আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম, সে হচ্ছে মজলুম। সে কি মজলুম? মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না। মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কঠিন কালো আপনাকে ক্ষমা করবে না। এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইয়েরা। জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেনি, আল্লাহ নিজের উপর হারাম করছে। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? বিষ্ণু বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়াকে ভয় করো। ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেউ যখন মজলুম হয়ে কেঁদে বদদুয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না। বদদুয়া করছে ডাইরেক্ট কবুল। খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। তাহলে জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে?